পূর্বা এসে গেছে নতুন ব্লগ নিয়ে। মনের কথা মানে সত্যি মনের কথা। আমার মনে যা হয়, আমার চোখে যা দেখি তাই আমি বলি। আমি সবসময় বলি, এনজয় লাইফ, বি পজিটিভ, বি কাম, হেল্প আদার্স, সেলফ লাভ, লাভ আদার্স। এগুলোই আমার মন্ত্র। আর নিজের হ্যাপিনেস নিজেকে খুঁজে বের করতে হবে। আজকে চলে এসেছি আমি শিপ্রার বাড়ি। শিপ্রার নাতির জন্মদিনে শিপ্রা প্রতি বছর নারায়ণ পুজো করে। আমরা সব বন্ধুরা আজকে শিপ্রার বাড়ি। আজ আমার শরীরটা একটু ডাউন ছিল। অবেলায় মিনা এসছে, ওর সঙ্গে বসে ভাত খেয়েছিলাম, তার জন্য আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু যে বন্ধুদের সঙ্গে দেখা হলে মনে হয় সবই যেন ঠিক হয়ে যায়। প্রচুর বন্ধু ছিল, সব কুমকুমের জিমের বন্ধু। আমার সঙ্গে সবার খুব ভাব। এই কয়েকটা দিন আছে যে দিনগুলো আমরা সবাই সবার সঙ্গে মিট করি। বন্ধু পাওয়া, বন্ধু রাখতে পারা, এগুলো কিন্তু খুব কপালের ব্যাপার। এগুলো সত্যি আলাদা ব্লেসিংস। আমি এগুলো খুব মানি। আর আমি অতি অদ্ভুত অদ্ভুত লাগে এই বেচিং করাটা। বেচিং নিশ্চয়ই করবে। কিছু মেয়েদের আমাদের স্বভাব আছে, যেমন শাড়ি কেনা, বেচিং করা, কে কি পরলো দেখা, কোথায় কি রেস্টুরেন্ট হলো ঘোরা, এইসব তো আমাদের মেয়েদের থাকে। এই হচ্ছে শিপ্রা, যার বাড়ি আর যার নাতির জন্মদিন। কিন্তু এরকম কিছু করো না যেটা হার্মফুল। তুমি এমন কিছু কারোর নামে বললে, আর সে তোমার কাছ থেকে শুনলো, পরে আবার তাকে গিয়ে বলে দিল। তো সেই জিনিসগুলো করো না। কি নিয়ে এত অভিযোগ, এত অভিমান, আমি তাও বুঝি না। কত মানুষের বন্ধু নেই বলে হাহাকার করে। পরের দিন আমি যোগা ক্লাস করার পরে আমার এক বন্ধু ফোন করলো, বললো চল ফিশ ফ্রাই আর কফি খেয়ে আসি। বললাম চল। তো নতুন একটা ক্যাফেতে আমরা এলাম, এটা ইসি ব্লকের এই ক্যাফেটা। ছোট্ট, বেশ ভালো, খারাপ না, কোজি আছে। ক্যাফেটার সাথে একটা শাড়ির দোকানও আছে, শাড়ি সালোয়ার কামিজে। লেডি আমাকে বললো আসতে, দেখতে। আমি বললাম ডেফিনেটলি আসবো। এখানে আমি কফি অ্যান্ড ফিশ ফ্রাই খেতে এসেছি। ফিশ ফ্রাইটা অত ভালো না হলেও ঠিক আছে, মাছটা ভালো ছিল। আর জায়গাটা বেশ কোজি, ছোট্ট, ভালো ছিল। একা বসে বসে কফি খেতে কিন্তু এখানে ভালোই লাগবে বৃষ্টির দিন বা গরমের দিনে। আমি আবার বন্ধুটার ভেতরে চুজি নই। বন্ধু করতে আমার বেশি সময় লাগে না। কারণ আমি কারোর এত ভেতরে যাই না, এত কাউকে নিয়ে সমালোচনা করতে পছন্দ করি না। কেউ আমার কাছে হেল্প চাইলে আমি তাকে করি, কেউ অ্যাডভাইস চাই তাকে বলি। আর আমি ভাবি এইটুকু জীবন কখন শেষ হয়ে যাবে। কি বলতো, কার সম্বন্ধে কি সারাক্ষণ ধরে বেচিং করব। আমরা কেউ পারফেক্ট নই। আমাদের মধ্যে, সবার মধ্যে আমাদের অনেক ফ্লজ আছে। তো কি লাভ করে? বাট ঠিক আছে, যে যায় যেটা করে মজা পায়, ওটাও একটা টাইম পাস। যাদের মধ্যে কাজ কম তাদের তো এটা করতেই হবে। বাট তাতে কি হয় জানো তো, একদিন না একদিন সে এক্সপোজ হয়ে যায়। তখন সে একাই পড়ে যায়। এই দেখো আমার ফিশ ফ্রাই এসে আছে। আমার এই যে বন্ধুর সাথে আমি এসেছি, এও আমার খুব নতুন বন্ধু। আর ও একেবারেই পছন্দ করে না আম, ছবি তোলা, ভিডিও করা। ওর কাছে এগুলো ভীষণই একটা আর্টিফিশিয়াল মনে হয়, বা এগুলোর কোনো দরকার নেই। এত প্রাইভেট জিনিস কেন আমরা সবাই সবাইকে জানাবো। আর ঠিক আছে, যার যেটা মনে হয় তার সেটাই করাই ভালো। আমার যেমন মনে হয়, আমার মনের কথা আমি সব শেয়ার করি। তো ওর ওটা মনে হয় না। প্রত্যেকের যে যার জায়গায় আছে সেই জায়গাটা তার থাকাটাই ভালো। পরের দিন চলে এসেছিলাম আবার কালীগুদামে, মালাই টোস্ট আর কফির নেশায়। এখানে এসে দেখলাম অনেক অর্ডার, অনেক লোকজন, অনেক কিছুই পাওয়া যাচ্ছে না বলে চিৎকার চেঁচামেচি। আর আমি আমার কফি আর মালাই টোস্ট খেয়ে নিলাম। দারুণ মজা করলাম করে। আমি সত্যিই ব্লেসড। যে যাই আমায় হিংসে করো, যে যাই আমার পেছনে যা খুশি বলো, আমি একটা জিনিস বুঝি, আমাকে নিয়ে কেউ সমালোচনা করা মানে আমি বেঁচে আছি, আমি লাইভ। যেদিনকে আমাকে নিয়ে সমালোচনা করা ছেড়ে দেবে, সেদিন আমি বুঝবো সত্যি আমাকে নিয়ে আলোচনা করার মতন কিছু নেই। আর আমি ওইভাবে বাঁচতে চাই না। আমি চাই আমাকে নিয়ে আলোচনা সবাই করি। ভালো